বাযলুল ইস্তিতাআ ওয়াস সাবরু ইনদাল ফাকা ওয়াল বুকাউ ইনদান নাদামা। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন বান্দার তিনটা কাজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এক নাম্বার বাযলুল ইস্তিতাআ, যে সমস্ত যুবক ভাইরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে সমস্ত যুবক ভাইরা যৌবনকালে নিজের শক্তিকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে, ইবাদত করে করে নিজের যৌবনকাল কাটায়, ওই যুবকের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াস সাবরু ইনদাল ফাকা, অভাবগ্রস্ত মানুষ যখন একদম বস্ত্রহীন, একদম অভাবগ্রস্ত হয়ে গেছে, কোন প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই, এই রকম লোক যারা নাকি না খেয়ে সবর করে, ধৈর্য ধারণ করে, মুসিবতের সময়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর হাওয়ালা করে দেয়, ওই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তিন নম্বর ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনাহ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, এটাও আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বান্দার তিনটা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর, ওই সমস্ত যুবক যারা নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, এই যৌবনকালের যুবকের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। দুই নম্বর, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে তখন ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। তিন নম্বর, মানুষ যখন গুনাহ করে, পাপ করে, গুনাহ করে, গুনাহ হয় না, এমন কি কেউ আছেন এখানে যে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নেই? আছে? শুধুমাত্র সমস্ত আম্বিয়ায়ে কেরাম, যে সমস্ত আল্লাহর নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, কোন নবীর কোন গুনাহ নাই। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও কোন নবীর গুনাহ নাই। আর সকলেই আমরা যারা আছি সকলেই পাপিষ্ঠ, গুনাহগার। কিন্তু আল্লাহ বলতেছেন যে সমস্ত গুনাহগার পাপিষ্ঠরা আমি আল্লাহর কাছে লজ্জিত হই, ওয়াল বুকাউ ইনদান নাদামা, লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এই ক্ষমা প্রার্থনা করাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আমাদের জীবনের টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। কি বলেন? এখন তো আমরা টার্গেট মনে করি সেটা না। কোন প্রকারের আমার মেয়েগুলো যদি বিবাহ শাদী দিতে পারি, ছেলের জন্য যদি বউ নিয়ে আনতে পারি, আর ব্যবসা বাণিজ্য যদি একটু কি করতে পারি, ছেলের হাতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, আমি মারা গেলেও আর কোনো সমস্যা নেই। আমরা পুরো জীবনের টার্গেট বানিয়ে নিয়েছি এই দুনিয়াকে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আফা হাসিবাতুম, তুমি কি ধারণা করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে টার্গেটবিহীন অনর্থক সৃষ্টি করেছি, এরকম ধারণা করেছো? না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন না একদিন অবশ্যই আমি আল্লাহর কাছে এসে জীবনের সমস্ত সময়ের হিসাব দিতে হবে। আমি আল্লাহর কাছে আসতেই হবে, না এসে কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর সন্তুষ্টি হচ্ছে এক নম্বর আমাদের টার্গেট। যদি আমাদের টার্গেট পরিবর্তন না করি, তাহলে স্বাধীন দেশের স্বাধীন লোক আমার যখন যা ইচ্ছে তা করবে, আমাকে বাধা দেওয়ার কে? এটা কোন মুসলমানের কথা হতে পারে না। আমরা নাগরিক হিসাবে স্বাধীন, মুসলমান হিসাবে কোনোদিন স্বাধীন নয়। নাগরিক হিসাবে আমরা কি বুঝে আসতেছে? নাগরিক হিসাবে আমরা দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি, এটা আমাদের গৌরব। কিন্তু মুসলমান কোনোদিন স্বাধীন হতে পারে না। মুসলমান তো সব সময় অধীন। কার অধীনে? কিন্তু
বর্তমান আমাদের যুবক ভাইয়েরা মনে করে আমরা তো স্বাধীন দেশের স্বাধীন যুবক, আমার যখন যা খুশি যেরকম মনে চায় সেরকম করব। খেয়ে আসা আমাকে বাধা দেওয়া, খেয়ে আসা আমাকে বাধা দেওয়া না ভাই। সেই মন মানসিকতা পরিহার করুন, সেই রুচি পরিবর্তন করুন। আপনার মতো অনেক যুবক আছে যারা নিজের জীবনের মধ্যে অনেক আশা নিয়ে, অনেক প্রকারের আশা আকাঙ্ক্ষা নিজের জীবনের মধ্যে রেখেছে। বিসিএস ক্যাডার হবে, এমএ পাস করবে, ভালো করে ব্যবসা বাণিজ্য করে পয়সা কামাবে, এরপরে বিদেশ যাবে, ভ্রমণ করবে, হ্যাঁ, এরপরে সুন্দর একটা নারী বিয়ে করবে, সংসার করবে, তার ছেলে মেয়ে হবে। এরকম অনেক স্বপ্ন তার অন্তরের মধ্যে লালন করে অবশেষে ওই সময় আসার আগেই রোডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এরকম নাই? এজন্য আমি যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আসুন আমরা রুচি পরিবর্তন করি, আমাদের টার্গেট পরিবর্তন করি। আমাদের টার্গেট হলো ইয়ারজুল্লাহ। আমার এই পুরো জীবনের টার্গেট হলো যে কোনো মূল্যে আমাকে এই জীবনের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের মুরব্বী মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমন্ত, সমস্ত অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সব বন্ধ, মসজিদের এক কোণে গিয়ে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। यही आहजारी से मकसूद क्या है, यही आहजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है, कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है। ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ওগো মালিক, আমার এত কষ্ট, আমার এত সব কিছু করা, এর পিছনে এক নম্বর আমার টার্গেট হলো আপনার সন্তুষ্টি অর্জন করা। আমার জান্নাত লাগবে না, জান্নাত এজন্য আপনার কাছে খুঁজি, জান্নাতে যাওয়া ব্যতীত আপনার সাথে সাক্ষাৎ হবে না, বিদায় আমি জান্নাতে যেতে চাই। যেই জান্নাতে গেলে আপনার সাক্ষাৎ হবে না, ওই রকম জান্নাত আমি আজিজুল হকের প্রয়োজন নাই। ও জান্নাতে বি মতলুব है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है। এজন্য ভাইরারে আমার, ও মুসলমান মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাদের টার্গেট পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে, রুচি পরিবর্তন করতে হবে। এই দুনিয়া হবে তকদির দিয়ে, কিন্তু আখিরাত যেটা আছে সেটা তকদির দিয়ে হবে না, তদবির দিয়ে হবে। একটা হচ্ছে তকদির। এই দুনিয়ার মধ্যে আপনি যতটুকু চেষ্টা করবেন, যত চেষ্টা করেন না কেন, 24 ঘন্টা আপনি পরিশ্রম করলেন, এরপরেও আপনি দুনিয়া পাবেন কতটুকু? যতটুকু আপনার তকদিরে লেখা আছে ততটুকু। কিন্তু এর উপর ভরসা করে যদি আপনি আখিরাতকেও তকদিরের উপর ছেড়ে দেন, আপনার বোকামি। যেমন কোন একজন লোক নামাজও পড়ে না, কোরআনের তেলাওয়াতও করে না, সব সময় চায়ের দোকানে আড্ডা, গীবত শেখায়ত, অবৈধ অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান নিয়ে সব সময় ব্যস্ত। কেউ যদি তাকে বলে, আরে ভাই আপনি তো বৃদ্ধা হয়ে গেছেন, আপনার অনেক বয়স হয়েছে, এই টাইমে তো মানুষ মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, আপনি এরকম 70 বছর বয়স হয়ে গেছে, এরপরও আপনার দিলে আল্লাহর ভয় আসে না? আপনি এখনো নাচ গান নিয়ে সবসময় ব্যস্ত। তখন সে বলবে যে কপালে যা আছে তা হবে ভাই, এটা চিন্তা করে লাভ নাই।
আমার কপালে যা লেখা আছে তা হবে, তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। না, এটা ভুল। কপালে যা আছে তা হবে দুনিয়া, কিন্তু আখিরাত পরকাল সেটা তাকদীর দিয়ে হয় না, তদবির দিয়ে হয়। দুনিয়ার মধ্যে যতটুকু আপনি চেষ্টা করবেন, আখিরাতের মধ্যে ততটুকু সফল কাম হবে। আপনাকে চেষ্টা করতে হবে। এজন্য সবচেয়ে বড় বুদ্ধিমান লোক হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মন মতো চলে না এবং পরকালের জন্য আমল করে। আর সবচেয়ে বেকুব ওই ব্যক্তি যে মন মতো চলে। কেউ যদি এসে বলে, ভাই আপনি এরকম যেভাবে নাফরমানি করতেছেন, আল্লাহর ভয় নাই আপনার, আপনি খবরে গেলে কি হবে, হাসরে গেলে কি হবে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তখন সে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে যে ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ যা করে দেখা যাবে। আমার কথা নয়, আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান হলো ওই লোক যে ব্যক্তি নিজের মন মতো চলে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মতো জীবন পরিচালনা করে এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, কবরে যাওয়ার আগে, পরকালে যাওয়ার আগে পরকালের জন্য আমল করে দুনিয়া থেকে যায়। এবং সবচেয়ে বেকুব হলো ওই ব্যক্তি, ওই লোক যেই ব্যক্তি মনে যা চায় তাই করে, মন মতো চলে। আর কেউ যদি এসে তাকে ভয় লাগায়, আল্লাহর কথা বলে, খবরের কথা বলে, সে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে যে আল্লাহ যা করে তা। এটা সবচেয়ে বড় বেকুব। এজন্য আমরা মুসলমানরা খুব শুনতে চাই ওয়াজ, ওয়াজ শোনার জন্য পাগল, কিন্তু আমল করতে রাজি নাই, আমল করতে রাজি নাই। আচ্ছা, আমরা যে কথা বলি, মুখ দিয়ে কথা বলি, মুখ কয়টা, জিহ্বা কয়টা জানেন না আপনারা? জিহ্বা একটা। আর কথা যে শুনি কান, কান কয়টা? কাজকর্ম করার জন্য হাত পা কয়টা? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করতেছেন, হে আমার বান্দা বান্দিরা, সাবধান, এই জবান, এই মুখকে কন্ট্রোল করো। মুখ দিয়ে যখন যা আসে তা বলা খুব অন্যায়। এই মুখকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। এজন্য কথা বলার মাধ্যম একটা, যত পারবেন কম কথা বলবেন। আর শোনার মাধ্যম দুইটা, বলার চেয়ে একটু অধিক হারে শোনার চেষ্টা করবে। আর কাজ করার মাধ্যম চারটা, শোনার চেয়ে অধিক হারে আমল করার চেষ্টা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। আর নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন ঠান্ডা পানির নিয়ামতের, কি শুকরিয়া আদায় করেছো, কি কৃতজ্ঞতা প্রকাশ করেছো দুনিয়ার মধ্যে। আর আমরা তো এমন নাফরমান, আমরা এত বড় জালেম, এক গ্লাস পানি, ঠান্ডা পানি যে আমি পান করতেছি, এই পানিটা পান করার সময় একবার বিসমিল্লাহ বলার জন্য আমাদের স্মরণ থাকে। আমরা এত বড় নাফরমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে সর্বোত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ থাকবে সকলের জন্য নয়, যাদের জীবনের টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখির, পরকালের সফলতা চাই যারা। আমরা তো দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারলে খুব খুশি, কিন্তু পরকালের সফলতা কিভাবে আসবে, কিভাবে আমার হায়াতের, আমার এই জীবনের দাম আল্লাহর কাছে আমি পাবো, এই জীবনের মূল্য কিভাবে আল্লাহর কাছে আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হায়াতের বাজেট দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই হায়াতের হিসাব দিয়ে আল্লাহকে পরকালের দিন কিভাবে খুশি করব, সেই চিন্তা, সেই চেতনা আমাদের কারো মনে থাকে না। ওয়াল ইয়াউমাল আখির, পরকালের সন্তুষ্টি চাই যারা, তাদের জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক হারে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে যারা, তাদের জন্য রাসূলের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ।